নির্বাচন হচ্ছে, আমি নিজেও। আপনার মার্কা? এই মার্কা পেঁপে 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 মার্কায় ভোট দেন। সাইকেল ভাই বুড়কা মার্কা ভাই রাস্তাটা ফাঁকা করে দেন। ভাই পেঁপে ভাই জোয়ার উঠেছে কাডল কাডল এটা কি ভাই? সিংহ না ভাই এটা রেকর্ড। আমাদের মার্কা গাড়ি গাজর মার্কা বই মার্কা ভোট দেন। বই মার্কা বই বই কাটল কাটল अभी तो पान जाए বলো দাদা মার্কাটা কি আপনার? হ্যাঁ মার্কাটা আমার সাইকেল। আমি জান মোহাম্মদ বস্তা ক্লথ স্টোরের মালিক। হ্যাঁ আমি প্রার্থী কেসের পথে। কি মনে হচ্ছে আপনার? হ্যাঁ খুব ভালো, খুব আনন্দ, খুবই ভালোভাবে, খুব ভালো পরিবেশে ভোট হচ্ছে। খুবই আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে, আর যেন আগেও ভালো লাগে ইনশাল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর এখানে সারাদিন আমরা ভাই মার্কাটা কি? গাজর ডক্টর সম্পাদক গাজর মার্কা গরু মার্কা খেয়াল রাখিয়েগা গরু গাড়ি মার্কাটা কি? কবুতর। আর কেলা কোথায়? কেলা 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 নাই। যে নির্বাচনটা হচ্ছে খুবই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে নির্বাচনটা হচ্ছে। মানুষ আবেগমুক্তভাবে নির্বাচন দিচ্ছে, ভোট দিচ্ছে। এটা দেখে আমরা অতি আনন্দিত এবং প্রত্যেকটি পার্ট টু পার্ট যেটা দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। হ্যাঁ, মানুষরা যে ভোট দিয়ে বেরোচ্ছে তাদের কাছেও কথাবার্তা বলে দেখলাম না, খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে। আমি সৈয়দপুর হার্ডওয়্যার এবং ওয়েবসাইট পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদেরকে এখানে অতিথি করার জন্য। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাই রং মানিক সমিতিকে যে আমাদের পর্যবেক্ষণ করেছেন ওনারা। আপনারা আমাদের এই কমিটির জন্য দোয়া রাখবেন যে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসাবে গড়ে তুলতে পারি, ব্যবসায়ী কল্যাণে যেন কাজ করতে পারি এবং সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী যে লক্ষ্য নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে যেন আল্লাহ রাব্বুল আলামিন যতদিন আমাদেরকে জীবিত রেখেছে এই কমিটি যেন সুন্দরভাবে আমাদেরকে সবাইকে যেভাবে নির্বাচিত হয়ে আসবে যেন ওনারা ভালোভাবে সংগঠনের জন্য কাজ করে। 2 নম্বর বিষয় হলো আপনারা সৈয়দপুরে সব ব্যবসায়ী কম বেশি আপনারা জানেন যে আমাদের কিছুদিন আগে 8
8 তারিখে যে নির্বাচন হয়েছিল ওনারা কালকে একটা চিঠি ছেড়েছেন যে আমরা নাকি ভোটারদেরকে হুমকি দিচ্ছি। আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই, আমরা কোনোদিন সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতি প্রতিহিংসা আমরা করি নাই, আমরা প্রতিযোগিতার সমিতি চালাই। আপনারা যে প্রতিহিংসা রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুক এবং আসুন আমরা সবাই মিলে সৈয়দপুর বস্ত্র ব্যবসায়ী সমিতির ব্যানারে হয়ে আমরা কাজ করব এবং একটি ঐতিহ্যবাহী সংগঠন হিসেবে গড়ে তুলব। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। কেমন লাগছে দাদা? পর্যবেক্ষকরা তারাও ভালো বলতেছে, সব দিক থেকে ইনশাআল্লাহ ভালো। নির্বাচনে আসছেন, কেমন লাগতেছে দেখে? মানে আনন্দমুখর একটা পরিবেশ, এইরকম আনন্দমুখর পরিবেশে আমি এই পর্যন্ত আর ভোট দেখি নাই। মানে এত ভালো লাগছে, এমপি ভোটও এরকম সাধারণত হয় না, যেটা বস্ত্র ব্যবসায় সমিতির এই ভোটটা দেখে মনে হচ্ছে খুবই ভালো লাগছে। না আসলে হয়তো আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর পরিবেশে ভোট হচ্ছে, প্লাস হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখতে পাচ্ছি অনেক সুন্দর, ওনারাও অনেক হেল্পফুল, ভালো লাগলো। পার্টির লোক আসছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের বস্ত্র ব্যবসায়ী সমিতি যে নির্বাচন হচ্ছে, খুব উৎসবমুখর একটা পরিবেশ। এটা মনে হচ্ছে একটা অ্যাজ লাইক ঈদের মতো মনে হচ্ছে আমাদেরকে, যে আজকে এত একটা আনন্দ, এটা একটা উৎসবের মতো মনে হচ্ছে আমাদেরকে। এটার জন্য আমরা মনে করি যে বিশেষ করে প্রশাসন ভাইদেরকে শুভেচ্ছা জানাই। তারপর আপনারা আছেন মিডিয়া যারা, তাদেরকে আপনারা বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আরও অন্যান্য যারা আছেন, গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ আছেন, আইনে যারা মনে করেন বিশিষ্ট ব্যবসায়ী যারা আছেন, তাদের সবাইকে আমরা একটা ধন্যবাদ জানাই। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। তো প্রিয় সৈয়দপুরবাসী, আমরা কিন্তু দেখতে পাচ্ছি উৎসবমুখর পরিবেশে যে নির্বাচনটি হচ্ছে, এই নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে নাস্তার ব্যবস্থা রেখেছে ভোটারদের জন্য, এবং এখানে বিভিন্ন রকমের মেনু রয়েছে নাস্তার। আমরা হালিম দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এখানে জনপ্রতিনিধি সাবেক 3 নং ওয়ার্ড কাউন্সিলর, তিনি এখানে উপস্থিত হয়েছেন। তিনি এই নির্বাচনটি দেখছেন এবং উপভোগ করছেন। এখন তিনি এখানে এসেছেন, তারপর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এখানে বিভিন্ন রকমের মেনু তারা কিন্তু এই ভোটারদের জন্য, পর্যবেক্ষকদের জন্য এখানে তারা রেডি করেছে। তারা সুন্দরভাবে এই ভোটটা পরিচালনা করছে এবং যারা আসছে ভোট দিতে তাদেরকে আপ্যায়নের ব্যবস্থা করেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বন, রুটি, খেজুর, মুরগির রস, পাঁপড়, আপনার ফলের মধ্যে পেঁপে, পেয়ারা,
আনারস সহ বিভিন্ন রকমের আইটেম রেখেছে। তার পাশাপাশি তারা দুপুরের লাঞ্চেরও ব্যবস্থা রেখেছে এবং দুপুরের লাঞ্চের জন্য তারা 2টি গরু জবাই করেছে এবং এই গরুর বিরিয়ানির মাধ্যমে তারা ভোটারদেরকে তারা আকর্ষিত করবে। আমরা দেখতে পাচ্ছি বস্ত্র ব্যবসায়ী সমিতির যে নির্বাচন, এই নির্বাচনকে ঘিরে প্রার্থীদের পদচারণায় মুখরিত পৌর কমিউনিটি সেন্টার এবং তাদের সমর্থক এবং ভোটাররা তাদের ভোট প্রয়োগ করে এখানে সুন্দরভাবে সকালের নাস্তা করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা রয়েছে এবং রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃবৃন্দরা আসছে। তো আমার কাছে এটাই ছিল সর্বশেষ। বাচ্চাদেরকে ঢোকান না। ভাই কেমন লাগলো ভাই ভোটটা দেখলে? ভোট বস্ত্র ব্যবসায়ী সমিতির আজকের যে ভোট, এই ভোট থেকে মনে হচ্ছে যে ভোট শুধু ভোট নয়, এটি হচ্ছে উৎসব, আনন্দ। প্রতিটি সদস্য, সেই সদস্যের পরিবার, আমরা যারা নির্বাচন পর্যবেক্ষণ করছি, দেখতে আসছি, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজসেবক সকলেই আসছে শুধুমাত্র এই ভোটের পরিবেশটা দেখে। আমি মনে করি এই ভোটের পরিবেশ এত সুন্দর হয়েছে, আগামীতে যে জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন, এই নির্বাচনগুলো যেন এরকম উৎসব মুখর, আনন্দ মুখর এবং সম্মিলিতভাবে এই ভোটটা যেন হয়, এটা আমরা আশা করি। সকলকে ধন্যবাদ।